আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের নিয়ে বসেছিলেন। এমন সময় একজন লোক এসে তাকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রসুল, ঈমান কি? তিনি বললেন, ঈমান এই যে তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার নাজিলকৃত কিতাব, আখিরাত, তার সাথে সাক্ষাৎ ও তার রসুলগণের প্রতি ঈমান রাখবে এবং পুনরুত্থান দিবসের উপরও ঈমান আনবে। লোকটি আবার জিজ্ঞেস করল, হে আল্লাহর রসুল, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদাত করতে থাকবে, কিন্তু তার সাথে কাউকে শারিক করবে না, ফরজকৃত সালাত কায়েম করবে, নির্ধারিত ফরজ জাকাত আদায় করবে এবং রমাজানের সওম পালন করবে। সে আবার জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, ইহসান কি? তিনি বললেন, তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত করবে যেন তাকে দেখছ। যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। সে পুনরায় জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানেন না। তবে আমি তোমাকে তার কিছু নিদর্শন বলে দিচ্ছি। যখন দাসী তার মনিবকে প্রসব করবে, এটা তার নিদর্শনসমূহের মধ্যে একটি। আর যখন বস্ত্রহীন, জুতোহীন ব্যক্তি জনগণের নেতা হবে, এটাও তার একটি নিদর্শন। আর মেষ শাবক ও ছাগলের রাখালরা যখন সুউচ্চ দালান কোঠা নিয়ে পরস্পর গর্ভ করবে, এটাও তার একটি নিদর্শন। প্রকৃতপক্ষে যে 5টি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ রাখেন, কিয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্ন বর্ণিত আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর নিকটই কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন, এবং মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন। কোনো প্রাণী আগামীকাল কি উপার্জন করবে তা জানে না, এবং কোন জমিনে সে মৃত্যুবরণ করবে তাও জানে না। বস্তুত আল্লাহ সব জানেন এবং তিনি সব বিষয়ই অবগত। সূরা লুকমান 31-34। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটিকে আমার নিকট ফিরিয়ে আনো। তারা তাকে ফিরিয়ে আনার জন্য গেলেন, কিন্তু কাউকে পেলেন না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি জিবরিল আলাইহিসসালাম, লোকেদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। ইসলামিক ফাউন্ডেশন 5, ইসলামিক সেন্টার 5।